আজকের পাঠে থাকছে মাধ্যমিক 2026 সমাধান 1.2 চ্যাপ্টারের সাজেশন ভিডিও। 1 নম্বর পাঠে 1 থেকে 3 পর্যন্ত দেওয়া আছে এবং 2 নম্বর পাঠে 4 দাগ থেকে শুরু হচ্ছে। এই 4 দাগের অঙ্কটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা কি দেওয়া আছে, 1/x minus 1/x plus b সমান 1/a minus 1/a plus b। তাহলে এই অঙ্কটা কি করব, এই পার্টটাকে আমি কি করব, লসাগু করে দেবো, আর এই পার্টটাকে আমি লসাগু করে দেবো। দেখো, বা এই x এবং x প্লাস বিকে যদি আমি লসাগু করি তাহলে আমার তো লসাগু করা যাচ্ছে না, সেক্ষেত্রে কি করব, x ইন্টু এক্স প্লাস বিকে আমি গুণ আকারে রেখে দিচ্ছি। এবারে দেখো, এই প্রথমটার ক্ষেত্রে x আছে, যেটা থাকবে সেটা বাদ দিয়ে বাকিটাকে আমি বসিয়ে দেবো। তাহলে নেই কোনটা, x প্লাস বি, তাহলে x প্লাস বি তার সঙ্গে গুণ করছি কত, এই 1 মাইনাস পরেরটায় দেখো x প্লাস বি আছে, নেই কোনটা, x, তাহলে x এর সঙ্গে আমি কত গুণ করে দেবো, 1। ঠিক একই রকম এই পার্টেও একই করছি, a ইন্টু কি হচ্ছে a প্লাস বি। দেখো a আছে, নেই কোনটা, a প্লাস বি নেই, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম a প্লাস বি ইন্টু কত, 1। এখানে কি আছে, মাইনাস পরেরটা কি আছে, a প্লাস বি আছে, দেখো a প্লাস বি আছে, নেই কোনটা, a নেই, তাহলে a এর সঙ্গে কত গুণ করব, 1, তাহলে a ইন্টু কত, 1 বসিয়ে দিলাম। বা x প্লাস বি, একের সঙ্গে x প্লাস বিকে যদি আমি গুণ করি তাহলে আমার কি হবে, x প্লাস বি হবে, তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি x প্লাস বি মাইনাস x এককে কত, x, বাই নিচে কি আছে, দেখো এই হরটাকে তাহলে আমি কি গুণ করে দেবো x দিয়ে, x আর x গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার, এই x এর সঙ্গে যদি আমি b গুণ করি তাহলে কি হবে, প্লাস bx সমান, এখানে যদি আমি 1 গুণ করি তাহলে a প্লাস বি এর সঙ্গে 1 গুণ করলে কি হবে, a প্লাস বি হবে, মাইনাস a এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কি হবে, a হবে, বসিয়ে দিলাম a, বাই এটাকে যদি আমি গুণ করি a এর সঙ্গে a গুণ করলে কি হবে, a স্কোয়ার হবে, প্লাস a এর সঙ্গে আমি যদি b গুণ করি তাহলে কি হবে, ab। বা এদিকে দেখো, এই মাইনাস এক্স এবং এই প্লাস এক্স কেটে গেল, এখানে এই মাইনাস এ এই প্লাসে কেটে গেল, তাহলে আমার এখানে পড়ে আছে কি, উপরে পড়ে আছে বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান, এখানেও পড়ে আছে কি, বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। এবারে দেখো এই উপরের বি কি হচ্ছে, সমানের উভয় দিকের লবে যে বি আছে সেটাও কেটে গেল, তাহলে অঙ্কটা আরও শর্ট হয়ে গেল। এখন অঙ্কে কি পড়ে আছে, 1/x স্কোয়ার প্লাস bx সমান 1/a স্কোয়ার প্লাস ab। কোনাকুনি যদি গুণ করি তাহলে x স্কোয়ার প্লাস bx এর সঙ্গে 1 গুণ করলে আমার কি হবে, x স্কোয়ার প্লাস bxই হবে, সমান এই a স্কোয়ার প্লাস ab এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে আমার কি হবে, এখানে a স্কোয়ার প্লাস ab হবে। এবারে দেখো আমি কি করছি, সবগুলোকে এক সাইডে নিয়ে আসছি, তাহলে এক সাইডে নিয়ে আসলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার, এই এবিটাকে যদি এদিকে নিয়ে আসি ছিল কি, প্লাস হবে কি মাইনাস এবি সমান কত, 0। এই লাইনটাকে আমি একটু সাজিয়ে লিখছি, সাজিয়ে লিখলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি সমান কত, 0। বা এই এটাকে আমি ধরছি এ, এটাকে আমি ধরছি কি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে, এ প্লাস বি গুণ কি হবে, এ মাইনাস বি, প্লাস এখান থেকে যদি আমি বি কমন নিই তাহলে বি কমন নিলে আমার কি পড়ে থাকবে, এক্স মাইনাস এ সমান 0। এবারে দেখো এই টোটালটার থেকে এখান থেকে এই পর্যন্ত এই টোটালটার থেকে আমার কি কমন যাচ্ছে, এই পার্টটাতে কমন যাচ্ছে এক্স মাইনাস এ, এই পার্টেও যাচ্ছে কি এক্স মাইনাস এ, তাহলে আমি এক্স মাইনাস এ কমন নিলাম, নেওয়ার পরে এই পার্টে পড়ে আছে কোনটা, এক্স প্লাস এ, এবং এই পার্টটাতে পড়ে আছে কি বি, তাহলে লিখলাম কি প্লাস বি সমান কি 0। আমরা কি জানি, আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল যদি 0 হয়, এ একটা সংখ্যা এবং এ একটা সংখ্যা,
তাই বলছি কি দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব এক্স মাইনাস এ সমান শূন্য, এক্স সমান এই মাইনাসটা এদিকে গেলে কি হবে প্লাস এ। এক্ষেত্রে আমি কি লিখতে পারি এক্স প্লাস এ প্লাস বি সমান শূন্য। তাহলে এক্স সমান আমি কি লিখতে পারি, এই এটাকে যদি ওদিকে পার করে দিই তাহলে মাইনাস এ, এবং বিটাকে পার করলেও কি হবে মাইনাস বি। এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, নিলে কি পড়ে থাকবে এ প্লাস বি। অতএব নির্ণয়ে সমাধান কি হবে, এক্স সমান এ এবং মাইনাস অফ এ প্লাস বি। খুবই সহজ অঙ্ক, এবং এই অঙ্কটাই কিন্তু মাধ্যমিকে এবারে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাই এই অঙ্কটাকে একটু বারবার প্র্যাকটিস করার চেষ্টা করব। 5 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 2/1/12। তাহলে দেখো এটাকে কিভাবে করব, এটাকে জাস্ট লসাগু করে দাও। লসাগু করে দিলে কি হবে, এই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান লসাগু হয়ে গেল, যেহেতু ভাগ করা যাচ্ছে না সেক্ষেত্রে গুণ করে দিলাম। এবারে দেখো এক্স প্লাস ওয়ান আছে, এক্স প্লাস ওয়ান আছে, নেই কোনটা এক্স নেই, এক্স বসিয়ে দিলাম ইন্টু এখানে কি আছে এক্স বসিয়ে দিলাম প্লাস এই এক্স আছে, নেই কোনটা এক্স প্লাস ওয়ান নেই, তাহলে এক্স প্লাস ওয়ান, এখানেও কি আছে এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান কটা হচ্ছে দুটো, তাই বসিয়ে দিলাম 2 স্কোয়ার হয়ে গেল। সমান দিয়ে আমি এটাকে কি করতে পারি, এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, দেওয়ার পর এটাকে কি করছি যোগ করে দিচ্ছি, তাহলে 12 দুগুণ কত 24 আর একে 25/12। এবার কি করব, বা এক্স এক্স গুণ করে দিলে কি হবে এক্স স্কোয়ার প্লাস, এটাকে আমি কি সূত্র ভেঙে দেবো, এটাকে আমি কি করব সূত্র ভেঙে দেবো। আমি ধরে নিচ্ছি এটা আমার কাছে এ আর এটা আমার কাছে কি বি, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার সমান কি হবে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার বাই, এখানে আমি এক্স এই এক্স গুণ করে দিলাম, গুণ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এই এক্সের সঙ্গে এই ওয়ান গুণ করে দিলে কি হবে এক্স এককে এক্স সমান 25/12, বা এক্স স্কোয়ার এ একটা এক্স স্কোয়ার এ একটা এক্স স্কোয়ার, তাহলে কটা এক্স স্কোয়ার দুটো এক্স স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস এখানে কত আছে 2x প্লাস এখানে কত 1 এর স্কোয়ার করলে কত হবে 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 25/12। এইবার এটাকে কি করব কোনাকুনি গুণ করে দেবো, তাহলে কোনাকুনি গুণ করলে দেখো বড়টাকে আগে নিয়ে নিচ্ছি, তাহলে আমার কি আসবে প্লাস, যদি ছোটোটাকে আগে নিই তাহলে আমার অঙ্কে মাইনাস আসবে, পরে আবার মাইনাসটাকে চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে ঝামেলার সৃষ্টি হবে। তাহলে এটা বড় আছে 25, কোনাকুনি গুণ করে দিচ্ছি, আগে 25টাকে নিয়ে নিচ্ছি, তাহলে 25-এর সঙ্গে যদি আমি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে আমার কি হবে 25x স্কোয়ার প্লাস এই 25-এর সঙ্গে এক্সের গুণ করলে কত হবে 25x সমান এই 12-এর সঙ্গে যদি আমি 2x স্কোয়ারকে গুণ করি তাহলে 12 দুগুণ কত 24x স্কোয়ার, এই 12-এর সঙ্গে 2 গুণ করলে প্লাস 24x প্লাস 12 বা এক্স স্কোয়ার এক্স এবং 12 সবগুলোকে সমানের একদিকে নিয়ে আসছি, তাহলে কি হবে 25x স্কোয়ার, এই 24x স্কোয়ারটাকে যদি আমি সমানের এদিকে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস 24x স্কোয়ার, এখানে আছে কি প্লাস 25x, এই 24xটাকে এবার যদি সমানের এদিকে নিয়ে আসি তাহলে কি আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস, তাহলে মাইনাস 24x, তারপরে কি এই 12 আছে 12টাকেও আমি এইদিকে নিয়ে আসবো, নিয়ে আসলে কি হবে -12 সমান 0, বা এই 25x স্কোয়ার থেকে 24x স্কোয়ার বিয়োগ করে দিলে কি হবে শুধু একটা এক্স স্কোয়ার পড়ে থাকবে, কারণ 25 থেকে 24 বিয়োগ করলে কত হয় 1 হয়। আবার এখানে 25x থেকে 24x বিয়োগ করলে কি হবে প্লাস এক্স। সব থেকে বড় প্রশ্ন এই জায়গায় যে প্লাস হবে না মাইনাস হবে, এই দুটোর ক্ষেত্রে দেখো একটা প্লাস 25 আর একটা -24, তাহলে একটা প্লাস এবং একটা মাইনাস থাকলে আমরা কি করব বিয়োগ করে দেব, এবং বিয়োগ করে দেওয়ার সময় আমি কি করলাম বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করে দিচ্ছি, 25 থেকে 24 বিয়োগ করলে কত হবে 1 হবে, আমি 1 বসিয়ে দিলাম, চিহ্নটা কার বসবে
25-এর না 24-এর? এটা সব থেকে একটা বড় কোশ্চেন। যে সংখ্যাটি বড় হবে সেই সংখ্যার চিহ্নটাই বসাতে হবে। তাহলে এখানে বড় কি 25, তাহলে 25-এর চিহ্ন কি আছে প্লাস, তাহলে আমি বসাবো কি প্লাস। -12 সমান কি 0। এবার এটাকে কি করব, মিডিল টার্ম করলে এই 12টাকে যদি আমি ভেঙে দিই তাহলে 3-এর 4 কত হবে 12। তাহলে আমি এটাকে বসিয়ে দিচ্ছি x² প্লাস, এখানে 1-এর পরিবর্তে আমি ফাঁকা রেখে দিলাম, এই x বসিয়ে দিলাম -12 সমান কি 0। এই মিডিল টার্মের মাঝখানে চিহ্নটা কি বসবে, প্লাসের না মাইনাসের? যেহেতু লাস্টের চিহ্নটা আমার মাইনাস আছে, তাহলে এখানে যে চিহ্নটা বসবে সেটাও কি হবে মাইনাস। তাহলে আমি 4 - 3 বসিয়ে দিলাম, বা x² প্লাস এই 4 এই x, তাহলে কি হবে 4x প্লাসে মাইনাসে -3x -12 সমান কত 0। এর পরের লাইনটা কি হবে, বা দিয়ে আমি কি লিখছি, দেখো এখান থেকে x² প্লাস 4x এই পার্টটাতে আমার কি কমন যাচ্ছে, x আছে প্রথম পার্টে, সেকেন্ড পার্টেও কি আছে x আছে। তাহলে আমি এখান থেকে x কমন নিলাম, নেওয়ার পরে এখান থেকে একটা x কমন চলে গেল, তাহলে আর কটা x পড়ে থাকবে, আর একটা পড়ে থাকবে। এই পার্ট থেকে শুধুমাত্র xটা চলে গেল, তাহলে কে পড়ে আছে +4 বসিয়ে দিলাম। এবারে এই পার্ট থেকে দেখো কি কমন যাচ্ছে, দুজনের মধ্যে মাইনাস আছে, মাইনাস কমন নিলাম। এর মধ্যে 3 আছে এবং এই 12-র মধ্যেও কি আছে 3 আছে, কারণ কি 3 - 4 = 12, তাহলে এর মধ্যে 3ও আছে 4ও আছে। তাই আমি কি করছি 3 কমন নিচ্ছি, 3 কমন নিলে পড়ে থাকবে কি একটা x, আর 12 থেকে যেহেতু 3 কমন নিয়েছি তাহলে নামতা বললে 3 - 4 = 12 কত হবে 4 সমান কি 0। বা এই টোটালটার থেকে আমার কি কমন যাচ্ছে, টোটালটার থেকে আমার x+4 কমন যাচ্ছে, তাহলে x+4 কমন নিলাম। তাহলে এই প্রথম পার্টটাতে এটা কমন চলে গেল, তাহলে পড়ে আছে কে x মাইনাস, দ্বিতীয় পার্টে এটা কমন চলে গেল, তাহলে পড়ে আছে কে 3 সমান কি 0। অতএব আমরা কি জানি, দুটি সংখ্যার গুণফল 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে, সেটা এখানে লিখে নিতে হবে। লেখার পরে আমি বলতে পারি কি x+4 সমান কি 0, আর একটা কি হবে x-3 সমান কি 0, বা x সমান এই 4টাকে দিকে পার করে দিলাম -4, এদিকে x-3 সমান কি 0। তাহলে x সমান আমি কি লিখতে পারি, 3টাকে যদি আমি পার করে দিই আছে কি -3 সমান, ওইদিকে চলে গেলে কি হবে +3। অতএব নির্ণয়ে সমাধান x সমান -4 কমা দিয়ে 3। দেখো 6 দাগের অঙ্কটা কিভাবে করব, এই x এর সঙ্গে আমি x কে গুণ করে দেবো এবং এই x এর সঙ্গে এই 9 কে গুণ করে দেবো, তাহলে গুণ করে দিলে কি হবে, বা x² - 9x এই 7-এর সঙ্গে আমি x কে গুণ করে দিলে কি হবে -7x, এই 7-এর সঙ্গে আমি 9 কে গুণ করে দিলে কি হবে 7 - 9 = 63। চিহ্নটা কি বসবে, 7-এরও চিহ্ন আছে মাইনাস, 9-এরও চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, সমান 195। বা x² এটা -9x এটা -7x, তাহলে দুটোই মাইনাস থাকলে আমরা কি করব যোগ করে দেবো, 9-এর সাথে কত হবে 16, তাহলে 16x বসিয়ে দিলাম। চিহ্নটা কার বসাবো, প্লাসের না মাইনাসের? এখানে দেখো মাইনাসের চিহ্নটা বড় আছে 9, সুতরাং এই চিহ্নটা বসবে কি মাইনাস, প্লাস 63 এই 195কে যদি আমি সমানের এই দিকে নিয়ে আসি আছে কি প্লাস হয়ে যাবে কি -195 সমান কি 0। বা x² - 16x এই +63 এবং -195, +63 এবং -195, তাহলে একটা প্লাস এবং একটা মাইনাস আছে, তাহলে এটাকে কি করব বিয়োগ করে দেব। 195 থেকে 63 বিয়োগ করে দিলে আমার কত হবে, 3 আর কত দাও 5, 2 দাও 5, 6 আর কত দাও 9, 3 দাও 9, 1 করতে 1, তাহলে 132। চিহ্নটা কার বসাবো, এই 195 এর চিহ্নটা কি আছে বড়, তাই আমি এখানে কি বসাবো মাইনাস, সমান কি 0। বা এটাকে এবার কি করব মিডল টার্ম করব,
তাহলে 132টাকে আমি ভেঙে নিই, 2 দিয়ে ভেঙে দিলে কত হবে, 6 দুগুণ 12, হাতে 1, এখানে আছে কত 13, তাই 2 দিয়ে কবার যাচ্ছে 6 বার, 6 দুগুণ 12, হাতে কত আছে 1। কিভাবে বুঝবো, আমার ছিল কত 13, 6 দুগুণ কত 12, বিয়োগ করলে কত থাকে 1, এর পাশে কত আছে 2 বসিয়ে দিলাম, তাহলে এখন কত হয়ে যাচ্ছে 12, তো 2 দিয়ে 12কে ভাগ করলে কত হবে 6, 66কে আবার আমি 2 দিয়ে ভাগ করছি, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 দিয়ে 33কে ভাগ করে দিলে কত হবে 3 11 33। বা এবারে দেখো এক্স স্কোয়ার মাইনাস 16 এর জায়গাটা আমি ফাঁকা রেখে দিচ্ছি, দিয়ে এক্স এই বসে গেল, মাইনাস 132 সমান কি 0। এখানকার চিহ্নটা কি বসাবো, যেহেতু লাস্ট চিহ্নটা কি আছে মাইনাস, তাহলে এখানে কি বসবে মাইনাস। এবারে দেখো এই 16 নিয়ে আসতে হবে আমার যে কোনোভাবে, আমি যদি 11 দুগুণ 22 করি আর এই 3 দুগুণ 6, তাহলে 22 মাইনাস 6 সমান কত হবে 16। তাহলে আমি এটাকে লিখতে পারি কি 22 মাইনাস 6, বা এক্স স্কোয়ার এই মাইনাস এখানে আছে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 22x, এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 132 সমান 0। বা এই দুটোর থেকে মানে এই যে পার্টটা আছে এই পার্ট থেকে যদি আমি x কমন নিই, তাহলে প্রথমেরটাই কি পড়ে থাকবে x মাইনাস দ্বিতীয়টাই পড়ে থাকবে কি 22। এই পার্ট থেকে যদি আমি প্লাস 6 কমন নিই তাহলে কি পড়ে থাকবে x মাইনাস কত হবে, এটা দেখো 6 কমন নিলাম, এদিকে দেখো এই 6টা কমন চলে গেল, তাহলে কমন চলে গেল মানে বাদ দিয়ে দিলাম, তাহলে কত পড়ে আছে 11 দুগুণ 22 সমান কি 0। বা টোটালটার থেকে এখান থেকে এই পর্যন্ত টোটালটার থেকে আমি কি কমন নিচ্ছি x মাইনাস 22 কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে প্রথমটাই পড়ে থাকবে x প্লাস দ্বিতীয়টাই পড়ে থাকবে 6 সমান কি 0। আমরা কি জানি দুটি সংখ্যার গুণফল 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে, তাহলে সেই লেখাটা এখানে লিখতে হবে, আমি লিখছি না কেন ভিডিওটা আরও বড় হয়ে যাবে বলে। অতএব x মাইনাস 22 সমান 0, আর একটা হচ্ছে x প্লাস 6 সমান 0, তাহলে x সমান কত হবে 22, আর এখানে x সমান কত হবে -6। অতএব নির্ণয়ের সমাধান x সমান একটা হচ্ছে 22 আর একটা হচ্ছে -6।